আজকে আমরা বিকালে ঘুরতে আসছি রেলওয়েতে। বিকালে এখানে বসতে অনেক বেশি ভালো লাগে, তো আমরাও বসবো কিছুক্ষণ। আমার জুতাটা ওখানেই আছে, দেখেন। এখন হচ্ছে আমি একটু খালি পায়ে হাঁটি। হ্যাঁ, অনেক বেশি ভালো লাগতেছে হাঁটতে। এখানে একটু বসবো। অনেকেই আছে বিকালের এই সময়টাতে ঘুরতে আসে, গল্প করে, আড্ডা দেয়। সো আমি যেহেতু ঘুরতে আসছি, অবশ্যই একটু বসে নিলাম আর পাথর হাতে নিচ্ছি, কারণ আমার ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গিয়েছে। স্কুল থেকে যখন এইরকম রেল লাইনে আসতাম ঘোরার জন্য, তখন পাথর হাতে নিতাম, দুইটা পাথর একসঙ্গে ঘর্ষণ দিতাম যে আগুনটা জ্বলে কিনা। ঠিক সেই স্মৃতিটা মনে পড়ে গেল। আর পাথরগুলো দেখেছেন কি সুন্দর ভেজা। আমাদের যশোরে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি। ইভেন এখনও বিকালের টাইমটাতেও বৃষ্টি হচ্ছে। সো এই জন্যই হচ্ছে পাথরটি ভেজা। এই যে খালি পায়ে বসে আছি, খুবই এনজয় করছিলাম। আমি যেটার ওপরে বসা, এর ওপর থেকে হাঁটতে আমার ভীষণ ভালো লাগে। ওয়েট, একটু হাঁটি। ওই যে বললাম, ছোটোবেলার স্মৃতিতে চলে গিয়েছি, স্মৃতি বিচরণ। তো এভাবে অনেকটা দূর পর্যন্ত হাঁটতাম, অনেক সময় পড়ে যেতাম, আবার অনেক সময় পড়তাম না। চলেন আপনাদেরকে আরও একটি সুন্দর জিনিস দেখাই। রেল লাইনের দুই সাইডে এত সুন্দর সুন্দর প্লান্টস অনেকেই লাগিয়েছেন, দেখে যেন চোখ জুড়িয়ে যায়। আমার তো নিতেই ইচ্ছা করছিল। রেল লাইনের দুই সাইডে অনেক শাকসবজির গাছ লাগানো থাকে। এখানে অনেক শাকসবজির গাছ, এগুলো হচ্ছে ডাটা গাছ, ওখানে ঝাল গাছ আছে, এটা আবার বেগুন গাছ। আসো আস্তে আস্তে। বেগুন গাছ, ঝাল গাছ, ডাটা গাছ, পেঁপে গাছ, আবার কলা গাছও আছে। ট্রাস্ট মি, আমার তো ঝালগুলি নিতেই ইচ্ছা করছিল। কি সুন্দর তরতাজা ঝাল, ব্ল্যাক কালারের ছোট্ট যে ঝালগুলি। তো জায়গাটা অনেক সুন্দর। যশোর জেলা বিখ্যাত কেন জানেন? রেলপথ। আমাকে অন্ধকার দেখা যায় কেন? রেলপথ, বিমানপথ, সড়ক পথ, আর হচ্ছে নদীপথের জন্য। বলে না। তো আমরা এখন বাসায় যাব। বেশ ঘুরলাম ফিরলাম, আর আজকে বিকালটা অনেক সুন্দর ছিল। কলা দেখা যায় গাছে, নাকি আমি ভুল দেখলাম? বাসায় যাচ্ছি। রেলওয়েটা আমাদের বাসার একদমই কাছে, ওটা বাসা থেকে আসতেই 5 মিনিট, একদম কাছে বলতে আর কি 5 মিনিট। সো রেল লাইনের সামনে থেকে আল্লাহ হাফেজ এন্ড টেক কেয়ার, টাটা, সবাই ভালো থাকবেন। দেখেন চারপাশের ভিউটা, চারপাশের